गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय गोविंद जय जय गोपाल जय राधा रमण गोविंद जय जय गोपाल जय जय गोपाल जय राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि गोविंद जय जय गोपाल जय जय गोविंद जय जय गोपाल जय जय राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि राधा रमण हरि गोविंद जय जय राधा रमण हरि हरि ओम नमः भगवते वासुदेवाय अथ श्रीमद् भागवत महापुराण अष्टम स्कंद प्रथम अध्याय श्रीराजयुवाच स्वयंभुवस्य गुरुवंशयं निस्तराश्रित यत्र विश्वसृजं सर्गमनुन्नन्यान्नदस्सनः यत्र यत्रो हरिर्जन्म कर्मणि च महीयश गृह्णन्ति कावय ब्रह्मंस्तानि नो वद शृण्वताम् यद्दन्नस्मिन् तरे ब्रह्मन् भगवान् विश्वभावनः कृतवान् कुरुते कर्तयति ते नागते यद्वा जय गीता जय गौर सुंदर कलिकाम्बन अवतार परम करुण कृपा घन विग्रह श्रीमान गौर सुंदर श्रीमान नित्यानंद प्रभु अभिन्न नित्यानंद तनु प्रेम भक्ति महाराज श्रील श्री नरोत्तम दास ठाकुर महाशय तदीय चरणारविंदाश्रित मादृश्य जीव उद्धारक कृपा घन विग्रह श्री गुरुदेवेर अशेष कृपा कटाक्षे उपस्थित हलाम नैमिषारण्ये समवेत 60,000 मणिवृंद मणिगण सम्मुखे व्यासपीठ करी आसीन हয়েছেন रमहर्षनंदन उग्रश्रवा सुत गोस्वामी चरण ऋषिसुत शौनक आदि मुनिवृंद के उद्देश्य करे बोले चलेছেন श्रीकृष्ण वाङ्मयी मूर्तिभूत अभिन्न श्रीकृष्ण स्वरूप श्रीमद् भागवत कथा जा पूर्वे प्राय उपवेशने उपविष्ट भगवती गंगार तटाश्रयी पाण्डुकुल तिलक अभिमन्यु उत्तरानंदन राजर्षि परीक्षित
সপ্তাহকাল ব্যাপী শ্রবণ করেছেন আজন্ম সন্ন্যাসী পরমহংস চূড়ামণি বেদব্যাস নন্দন বাদরায়ণী শ্রীল শ্রী সুখদেব গোস্বামী চরণের শ্রীমুখ হতে। সেই সুখমুখ বিগলিত অভিন্ন শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীমদ্ ভাগবত কথা আমরা শ্রবণ মনন কীর্তন এবং আস্বাদনে ব্রতী হয়েছি আজ ভাগবত সপ্তাহ যজ্ঞানুষ্ঠানের চতুর্থ দিবস। গতদিন পর্যন্ত আমরা আস্বাদন করেছি ভগবান নৃসিংহদেব প্রহ্লাদজির ভজন নিষ্ঠায় ভক্তি নিষ্ঠায় সাক্ষাৎ প্রকট হলেন এক সামান্য স্ফটিক স্তম্ভ হতে দৈত্যেন্দ্র হিরণ্যকশিপুর দর্পকে চূর্ণ বিচূর্ণ করলেন, প্রহ্লাদজিকে রক্ষা করলেন। এই স্বাভাবিক সজ্জন ভগবান এমনই ভক্তবৎসল, ভক্তকে রক্ষা করবার জন্য তিনি সদাই তৎপর হয়ে থাকেন। প্রহ্লাদজি এমন ভজন নিষ্ঠা প্রকাশ করেছেন যে ভগবান প্রহ্লাদজিকে রক্ষা করবার জন্য সাক্ষাৎ আবির্ভূত হয়েছেন। মনে প্রশ্ন হয়, প্রহ্লাদজিকে রক্ষা করবার জন্য ভগবান নৃসিংহ রূপে আবির্ভূত হলেন, আমাদের রক্ষা করবার জন্য তিনি আসবেন না? নিশ্চয়ই আসবেন, যদি আমরা প্রহ্লাদজির মতো নিষ্ঠা সম্পন্ন হই, ভগবত চরণে সমর্পিত হই, ভগবানের চরণে অগাধ বিশ্বাস রাখি। আমাদের বিশ্বাস তো টাল মাটাল করে সচ্ছল। ভগবানের উপর সম্পূর্ণ বিশ্বাস তো আমাদের হয় না। কিন্তু প্রহ্লাদের বিশ্বাস একবারে অটুট বিশ্বাস, ভগবান আমাকে রক্ষা করবেন। আমাদের সেরকম বিশ্বাস আছে বলুন? পৃথিবীতে অন্যান্য জাতিদের হয়তো ভগবত চরণে, তাদের ইষ্টের চরণে এরকম বিশ্বাস থাকতেই পারে, কিন্তু হিন্দুদের এই ক্ষেত্রে সেরকম কোনো বিশ্বাস আছে বলে মনে হয় না। তার জন্য তো হিন্দুরা বারবার শুধু পালায়, দেশ ছাড়ে, ছুটে বেড়ায়, তাই না? কারণ হিন্দুর জীবনে সব থাকলেও কোন রাষ্ট্র নাই, দেশ নাই, সমাজ নাই। আমরা কখনো ভাবিনি যে একটা হিন্দু দেশ হবে, আমরা কখনো ভাবিনি একটা হিন্দু সমাজ ব্যবস্থা হবে, আমরা কখনো ভাবিনি যে আমার উত্তর পুরুষেরা বুক ফুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে পালন করবে। আমাদের সন্তান আছে, আমি প্রায় দেখি পাঠে কীর্তনের সব জায়গায় তো মায়েদের সংখ্যা অনেক বেশি হয়। মায়েরাই সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন, অথচ এইসব মায়েদের ছেলেরা ভক্তি করে না।
কেন করে না? সত্য কথা শুনতে হয়তো মায়ের খারাপ লাগবে, কিন্তু সত্য এই, মা নিজেই চায় না তার ছেলে ভক্ত হোক। এটাই সত্য কথা। আপনারা এখানে বসে আছেন মায়েরা, দুই একজন এখানে অবশ্য বলবেন হ্যাঁ আমি চাই আমি চাই। সত্যি চায় না কেউ? কোন মাই চায় না যে তার সন্তান সত্যিকারের ভক্ত হোক। চায় না বলেই হয় না। নইলে এই মায়েরা সবাই নিষ্ঠা সহকারে একাদশী করেন, গলায় তুলসী মালা করেছেন, কপালে তিলক দিয়েছেন। আপনাদের ছেলেরা কেন একাদশী করে না? মায়ের রান্না করে খাওয়াইছে, বাবা তুই তো ছোট আছস, এখন তোর করণের কাম নাই, খা। নিজেই মেখে মেখে ভাত খাইয়েছে তো। ওর অভ্যাসটা তো ছোটবেলা থেকে শুরু করার উচিত ছিল না? ছোটবেলা থেকে তো সেই অভ্যাসটা আসেনি। তো ছোটবেলা থেকে যদি অভ্যাসটা না আসে, বড় হয়ে হবে? হবে না তো। কারণ বড় হলে তখন তো শুধু মা থাকবে না, ছোটবেলায় তবু শুধু মা, মাতৃময় জগৎ, মা যা বলবে তাই হবে। কিন্তু দিনকে দিন যত বড় হবে, মা ছাড়া আরো জগতে অনেক কিছু প্রবেশ করবে, তো তখন সেখানে তাদের কথাও মানতে হয়, তাদের কথাতেও চলতে হয়, তাই না? তো তখন মায়ের অনুশাসনগুলি কোনো কাজ করবে না। এই জন্য খুব সাবধান, বলেও লাভ নাই। কারণ মাতৃস্নেহের প্রাবল্যই এরকম। মাকে যত বুঝাও, অন্যের ভক্ত ছেলেকে দেখে কত লোভ হয়, আহারে কি সুন্দর ভক্ত, তোমার কোলারে ভক্ত আনো, সেটা হবে না। যে হরি কথায় মায়েরা আসে, মায়েদের ছেলেদের সঙ্গে করে নিয়ে আসে না। কেন আসে না? পড়া নষ্ট হয়ে যাবে। সত্যি পড়া নষ্ট হয়? মা যে এখানে বসে আছো, তোমার ছেলে এখন পড়ছে তো? তারপরে তো এখন দিন পড়ে গেছে, বেশ ভালো দিন। যারও মোবাইল যুগ ছিল না, তাকেও তো সরকার মোবাইল দিয়ে দিয়েছে। অসুবিধা তো কিছু নাই। হ্যাঁ, সত্যি পড়ছে। মনে হয় আমরা আসলে এমন একটা অনুশাসন তৈরি করতে চাই, কি যে হতে চাই, কি করতে চাই, ঠিক নিজেরাই জানি না। এর জন্য আমাদের পরে আফসোস করতে হয়, হায় রে এমন ছেলে তৈরি হলো। তাই আফসোস করার আগেই ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান না কেন, কি অসুবিধা আছে? করুন। ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, উকিল, ব্যারিস্টার, জজ হোক, অসুবিধা নাই। কিন্তু তার সঙ্গে তো ছেলেকে ভক্ত বানাতে হবে। ছেলে যদি ভক্ত না হয়, তাহলে পিতামাতার জীবনের কোনো দাম নাই। আজকে একটা ভালো করে কথা শুনে রাখুন। আপনার ছেলে যদি ডাক্তার হয়, তাহলে আপনার কি লাভ হবে? কোন রোগী বলবে, উনি বাপ রে বাপ, ডাক্তারের বাবা,
মানে বড় ডাক্তার, ডাক্তারের মা মানে বড় ডাক্তার। চলো আজকে এনার কাছে প্রেসক্রিপশন লিখে নিই। আসবে কেউ? ইঞ্জিনিয়ারের মা বাবাকে কেউ কখনো বড় ইঞ্জিনিয়ার ভাবে? মাস্টার মশাইয়ের মা বাবা কি বড় মাস্টার? এরকম হয়? জগতে এইভাবে কি সম্মান প্রাপ্তি হয় বলুন? হয় না। কিন্তু আপনার ছেলে যদি তিলক দেয়, আপনার ছেলে যদি গলায় মালা দেয়, ভগবত ভজন করে, ভক্তি করে, আপনি ভজন করুন আর না করুন, সারা জগৎ তখন জানবে অমুক ভক্তের বাবা মা মানে আরো বড় ভক্ত, অনেক বেশি স্বীকৃতিবান। মনে করে তাকে তো প্রণাম করবেন, করবেন না? কি মনে হয়? তাই না? তাহলে কোনটাতে যশ বর্ধিত হবে? ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হলে বেশি যশ হবে না, ভক্ত হলে। ডাক্তার ইঞ্জিনিয়ারকে কজন চেনে? ওই এলাকাতেই বড় জোর তার পরিচিতি, তার বাইরে কেউ চিনবে? চিনবে না। কিন্তু ভগবত ভক্ত সারা জগতে পরিচিত হয়ে যান, সারা জগতে তার প্রসিদ্ধি হয়। সারা জীবন ধরে যদি যশ কামনাই করে থাকেন, যশস্বী হব যশস্বী হব, ভগবত ভক্তির থেকে বড় যশ কিছু আছে? এই যে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের এত টেনশন, এত চিন্তা কিসের? দুটো খাওয়া পড়ার জন্য তো, আর একটু সম্মানের সঙ্গে বেঁচে থাকার জন্য তো। এছাড়া তো আর অন্য কিছু নেই। জীবনে আছে কিছু? ভগবত ভক্তি করলে যদি ভগবান নিজে খাওয়ান, নিজে পড়ান, নিজেই সবকিছু দেন, তাহলে ভক্তের আর চিন্তা করতে হয় বলুন? গীতাতে তো ভগবান স্পষ্ট রূপেই বলেছেন না, যোগক্ষেম বহাম্যহম। এই বাক্যে বিশ্বাস করেন সবাই? ভগবানই আমাদের খাওয়ান, ভগবানই আমাদের পড়ান, বিশ্বাস হয়? কজন বিশ্বাস নেই? একটু হাত তুলে দেখান তো। কারো বিশ্বাস নেই? বাস এই কয়জন। আর যারা হাত উঠালো না, বিশ্বাস নেই না? ভগবানই তো আমাদের খাওয়াচ্ছেন, ভগবানই আমাদের পড়াচ্ছেন, না অন্য কেউ পড়াচ্ছেন? যদি ভগবানই খাওয়ান, তাহলে ভগবত ভক্তি করলেই তো হয়। কি বলবো সজ্জন, এ তো কুমার ভট্ট, শ্রীবাস পণ্ডিতের ভূমি। গৌরশূন্য নবদ্বীপে শ্রীবাস পণ্ডিত আর থাকেননি। তিনি এই কুমার ভট্টকে আশ্রয় করেছিলেন, যে সন্ন্যাসী গৌর কোথাও না গেলেও অন্তত শ্রী গুরুদেবের ভূমিতে তো একবার হলেও পদার্পণ করবেন। তো শ্রীবাসের মনোরথ সিদ্ধ করবার জন্য গৌর সুন্দর এখানে দুবার এসেছিলেন। শ্রীবাসের ইচ্ছা ছিল একবার, তাতে দুবার প্রাপ্তি হয়ে গেছে। তো মহাপ্রভু যখন এলেন শ্রীবাস অঙ্গনে, গুরুদেবের ভূমি জ্ঞান করে ভুলুণ্ঠিত প্রণাম করলেন। সঙ্গে অগণিত ভক্তজন, অসংখ্য ভক্ত। মহা সংকীর্তনের মহাবিলাস শুরু হল। মহাপ্রভু গুরুদেবের ভূমিকে এত সম্মানিত করলেন যে সেখান থেকে রজ তুলে নিলেন, সর্বাঙ্গ লিপ্ত করলেন। মহাপ্রভু দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করেছেন রজ দিয়ে। বহির্বাসের মধ্যে অনেকগুলো রজ বেঁধে নিলেন। ভক্তগণ যখন দেখলেন
ভক্তজন দেখা মাত্রই কি করলেন? তারাও সেখান থেকে রজ তুলে তুলে নিতে শুরু করলেন। ভক্তরা এত রজ নিয়েছেন, এতেই বোঝা যায় ভক্তের সংখ্যা কত ছিল। অল্প সংখ্যক ভক্ত থাকলে তত বড় ডোবা হয় না, হয়? ভক্তরা রজ তুলতে তুলতে ডোবা হয়ে গেছে না? গেছেন তো সবাই চৈতন্য ডোবা, নাকি জাননি? ভক্তদের রজ উত্তোলনেই বিরাট ডোবা হয়ে গেল, সবাই জানে এই কথা। কিন্তু জানার মানা তো এক নয়, তাই না? কৃষ্ণ যে ভগবান, এটা এই জামানায় কে জানে না বলুন তো? সবাই জানে, সবাই মানে। জানলেই যে মানবে তা তো নয়। কৃষ্ণ ভগবান স্বয়ং কংস থেকে শুরু করে শিশুপাল, দন্তবক্র সবাই জানতেন, জানতেন না? তবু বিরোধিতা করেছেন। হয় এরকম, যাদের আসুর স্বভাব, যারা অভক্ত, যাদের মধ্যে ভক্তির লেশ মাত্র নাই, এই রকম জীব ভগবানের প্রতি অসূয়া করে ফেলেন। তো যাই হোক, চৈতন্য ডোবা তো বাড়ির কাছে। ভাগবত বলেছেন কলির ধর্ম এরকম হবে, দূরের তীর্থই তীর্থ বলে পরিগণিত হবে। বাড়ির কাছে অত্যুত্তম, ক্ষেত্র তীর্থ থাকলেও তা অবহেলিত হবে। কুমারহট্টবাসীর ভাগ্যাকাশের অবস্থা তাই। বাড়ির কাছে সাক্ষাৎ অভিন্ন গৌর স্বরূপ চৈতন্য ডোবা। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, যেমন ব্রজমণ্ডলে রাধা কৃষ্ণের সাক্ষাৎ স্বরূপ কি রাধাকুণ্ড শ্যামকুণ্ড, না? রাধাকুণ্ড শ্যামকুণ্ড কি দুটো পুকুর? বড় দিঘি দুটো। তাহলে রাধাকুণ্ড মানে সাক্ষাৎ রাধারানী তো। কুণ্ডের মাধুরী যেন রাধারও মাধুরী, কুণ্ডের মথুরিমা যেন রাধার মাধুরিমা। রাধাকুণ্ডের মহিমা কি? রাধাকুণ্ডে একবার যেই করে স্নান, রাধার সম প্রেম কৃষ্ণ তারে করে দান। সাক্ষাৎ রাধারানী স্বরূপই তো রাধাকুণ্ড, না? শ্যামকুণ্ড রূপে তো সাক্ষাৎ শ্যাম সুন্দরী। এখানে রাধাকুণ্ড শ্যামকুণ্ড রূপে ব্রজমণ্ডলে আমরা যাদের দেখছি জল রূপে, সাক্ষাৎ যুগল দর্শন। এদের পরিক্রমা, এদের বন্দনা, এদের স্তুতি, এতে অবগাহন মানে কি? সাক্ষাৎ যুগলের সন্নিধান, যুগল সংস্পর্শ। তো তাহলে ব্রজমণ্ডলে যেমন রাধাকুণ্ড শ্যামকুণ্ড অভিন্ন, রাধারানী অভিন্ন শ্যাম সুন্দর, তেমনি গৌর মণ্ডলের মধ্যে চৈতন্য ডোবা সাক্ষাৎ গৌর স্বরূপ। দেখতে হয়তো একটা ডোবা মনে হতেই পারে, কিন্তু ডোবা নয় তো, তাই না? সাক্ষাৎ মহাপ্রভু। রাধাকুণ্ডে যেমন রাধার সম প্রেম প্রাপ্তি হয়, এখানে হা গৌর বলে ডুব দিলে সাক্ষাৎ গৌর প্রেম প্রাপ্তি হয়। এতে বিন্দু মাত্র সন্দেহ নাই, বিশ্বাস থাকতে হবে। বিশ্বাস অগাধ না হলে হয় না। শ্রদ্ধা কাকে বলে? শ্রদ্ধা শব্দে কহি বিশ্বাস, শাস্ত্রে বিশ্বাস নিশ্চয়। শ্রদ্ধা শব্দের অর্থ হলো শাস্ত্রে যা বলেছে সেটাই অকপটে মেনে নেওয়া, এটাই ঠিক। এর বাইরে আর অন্য কোনো কিছু মানতে হবে না, এটাই শ্রদ্ধা। কিন্তু আমরা হিন্দু, ফলে আমরা একটু পাকা বেশি। মুসলমান কখনো আঙ্গুল তোলে না যে কোরআন ভুল। মানে আপনি কোনোদিন বলে দেখেন কোন মুসলমানের সামনে তোদের কোরআনে ভুল আছে, যদি এটা মুসলমান এরিয়া হয় না, আপনি আর ওখান থেকে ফিরে আসতে পারবেন না, প্রাণ চলে যাবে।
আপনার হদিশই পাওয়া যাবে না কোথায় আপনি গায়েব হয়ে গেছে। হ্যাঁ, মুসলমানরা তাদের শাস্ত্র নিন্দা করে না তো বটেই, শোনেও না পর্যন্ত। যে করে তাকে হয় খুন করে, না হয় এমন শাসিয়ে দেয় যে সে তার জানমাল নিয়ে পালিয়ে বাঁচে। এটা মুসলমানদের ধর্মনিষ্ঠা। কেউ বলতে পারবে না। একবার বিয়ে বলে দেখুন না কেন, কোরআনে ভুল আছে মেরে ফেলবে, কোরআনে প্রক্ষিপ্ত কিছু হয়েছে মেরে ফেলবে। আর হিন্দুরাই বলে ও শাস্ত্রের মধ্যে অনেক জল মেশানো হয়ে গেছে, ও জল মেশানো। এগুলো শ্লোক সত্য নয়, কেউ এগুলো প্রক্ষিপ্ত করে দিয়েছে। এবং সংস্কৃত সাহিত্য নিয়ে সাহিত্য সমালোচকরা নানা রকম কথা বলেছে। এক মহাভারতী সাহিত্যবিদরা মানেনি যে সম্পূর্ণ বেদব্যাসের রচনা। ওর 1,00,000 শ্লোক মহাভারতের বেদব্যাসের নয়, তাই বলে থাকেন সমালোচকরা। আর এইসব সমালোচকদের হিন্দুরা টাকা দিয়ে পুষে রাখে। আর মুসলমান ধর্মে এইরকম সমালোচক হলে মুখে ঝামা ঘষা নয়, একবারে শিরচ্ছেদ করে দেওয়া হয়। কোরআনের নিন্দা, নবীর নিন্দা, ইসলাম ধর্মের নামে নিন্দা মুসলমান সহ্য করে না। আর হিন্দুদের অসুবিধা নাই, ও ঠিক আছে হোক, আমরাও মজা নিই। ওই ঠিক যেমন ভৃগু ঋষি, নেত্রা বরুণ আদি মহাদেবের নিন্দা হচ্ছে, ওই শুনে শুনে একটু বেশ মজা দিচ্ছে, ভালোই হচ্ছে, আরো দুটো দেওয়া দরকার। আমরা এইরকম আমাদের ধর্মের নিন্দা হলে আমরা একটু মজাই পাই, ভালোই হচ্ছে। বললেন এটা ধর্মনিষ্ঠা নয়, এটা অধর্ম। ধর্মনিষ্ঠা প্রবল হওয়া চাই, খুব খুব অবিচলিত নিষ্ঠা। আমার ধর্ম, আমার ধর্মকে কেউ হেয় করবে, আমার ধর্মকে কেউ ছোট বলবে, সেটা হয় কি করে? এইরকম হওয়া চাই। তো যাই হোক, বাড়ির কাছে চৈতন্য ডোবা যদি সৌভাগ্য কখনো কখনো হয়, মাঝে মাঝে একটু চৈতন্য ডোবায় ডুব দিয়ে আসবেন। আর কিছু হোক না হোক, এখানে তো অনেক ভক্ত সমাজ আছে, প্রতিনিয়ত যদি চৈতন্য ডোবায় গতাগতি হতে থাকে, অন্তত চৈতন্য ডোবাও প্রাণ ফিরে পাবে। অন্তত ভক্তদের দেখে দুই একজন ছিপধারী অন্তত ভয়ে পালাবে, তাই না? কত লজ্জার কথা বলুন। সাক্ষাৎ গৌর স্বরূপ চৈতন্য ডোবা, সেখানেও নিস্তার নাই, বাঙালি ওখানেও ছিপ নিয়ে বসে থাকে। এ আমাদের কাছে লজ্জার, অহংকারের নয়, সত্যিই লজ্জার। এগুলো ঐতিহ্যগুলোকে ধরে রাখতে হয়, কারণ গৌর আমাদের এত কিছু দিয়ে গেছে না। সত্যি মাঝে মাঝে মনে হয় বাঙালি এর মূল্যায়ন করতে পারে নাই। মহাপ্রভু যদি মারোয়ারি বা পাঞ্জাবি বা এরকম মানে বাঙালি ছাড়া নন বেঙ্গলি অন্য কোন সমাজে আবির্ভূত হতেন, তাহলে গৌড়ের প্রত্যেকটা পীঠস্থান সোনা দিয়ে মুড়ানো হয়ে যেত। এটা যদি মারোয়ারি তীর্থ হতো, দেখতেন চৈতন্য ডোবার ঘাট হয়তো সোনা দিয়ে মোড়ানো হতো। কিন্তু আমরা বাঙালি নিজের খাওয়ার পেছনে যত খরচ করব, আমাদের ঐতিহ্য রক্ষার পেছনে তত খরচ নেই আমাদের, আছে বলুন? নাই, প্রচেষ্টাও নাই, প্রয়াসও নাই। কজন করবে? সবজন। এই যে একটা ভাগবত
সপ্তাহ যজ্ঞানুষ্ঠান কত বড় যজ্ঞ বলুন। চাইলে আমি বিশ্বাস রাখি হালি শহরে কি এরকম ব্যক্তিত্ব নাই যে এরকম বছরে এক আধবার আরো ভালো করে, এর থেকেও আরো ভালো করে করতে পারে? করতে পারে না? পারে। কিন্তু এই যে ব্যাংকে থাকলে তো তবু সুদ পাবে, ফিক্সড করে রাখলে তো ডবল হবে, ভাগবতে দিয়ে কি হবে? বাড়িতে ভাগবত করে শুধু এই সাধুদের খাইয়ে টাকা খরচ করবো কেন? দরকার কি আছে? তাতে কোন রকম একটু নম নম ঢম ঢম করে যদি কিছু করা যায়, নাম পুরনো যায়, ওই ছাদের এক কোনায় করো, একটু ঢিডু মিডু করে কোন রকমে যদি করে দিয়ে যদি উঠে আসা যায়, ভালো হবে। ভাগবত নিজে বলেছেন ভাগবত কেমন হবে, ভাগবতের খরচ কত হবে। ভাগবত মাহাত্ম্যে পদ্মপুরাণ বলছেন একটা ছেলে মেয়ের বিয়েতে যেরকম অর্থের যোগান দেওয়া হয়, একটা ভাগবত সপ্তাহের জন্য সেরকম অর্থের যোগান থাকবে। তাই বলেছে, বিশ্বাস না হয় দেখবেন পদ্মপুরাণের ভাগবত মাহাত্ম্য খুলে দেখুন। একটা ছেলে মেয়ের বিয়েতে যেরকম জৌলুস শোভা হয়, একটা ভাগবত যজ্ঞানুষ্ঠানে সেরকম জৌলুস শোভা হবে। আমরা তো জানি প্যান্ডেল মানে ওই এক হলদে রঙের একটা প্যান্ডেল হবে, কীর্তনের প্যান্ডেল না, হলদে হলদে মানে কমেলা কমেলা না হয় খুব বেশি হবে, এর থেকে বেশি প্যান্ডেল তো ভালো হবে না। হ্যাঁ, মঞ্চ টঞ্চ তো আমাদের লাগে না, ব্যাসপীঠ যে ব্যাসপীঠের মতো হবে সেরকম তো নয়। বাঙালির তো আর ব্যাসপীঠ নাই, আমাকে একটু পাঠে বইতে হয়, একটু কোন রকম একটা আসন দিয়া দাও, বারান্দার এক কোনায়, এতেই আমরা অভ্যস্ত। মানে যত এগুলোতে খরচ কম করে দেওয়া যায়, দিয়ে খাওয়ার জৌলুস হবে, অসুবিধা নাই, খাও, পেট ভরে খাও, আরো খাও, তাতে কি হবে? শুধু খাওয়ার ঠাটে কাজ চলবে? সেবা মানে তো সেবা হওয়া চাই, সহ্য সেবা, ভগবত সেবা, ভগবানের কাজ, ভগবত যজ্ঞ, সাক্ষাৎ প্রভু আসছেন। ভাগবত মানে তো গ্রন্থ নয়, পুস্তক একটা নয় তো, বই কি? শ্রীমদ ভাগবত আখ্যায়ন প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। আমার ঘরে ভাগবত গ্রন্থ প্রবেশ করলেন মানে সাক্ষাৎ ভগবান আসছেন। তাহলে স্বয়ং ভগবান যদি আসেন, ভাগবত যদি সাক্ষাৎ শ্রীকৃষ্ণই হয়, তাহলে আমার ইষ্ট, আমার অভীষ্ট, আমার প্রাণনাথ, আমার জীবন সর্বস্ব, আমার পরম আরাধ্য তত্ত্ব আসছেন। তাহলে তিনি যখন আসছেন, তার জন্য কেমন ব্যবস্থা? সব থেকে উত্তম, সব থেকে উত্তম বন্দোবস্ত তার জন্য রাখতে হবে। এই যে চিন্তন, এই চিন্তনই তো আমাদের প্রায় হয় না। আর যখন আমার ভগবানই আমার ঘরে আসবে, তাহলে অভাব হবে কেন বলুন? আমি সেখানে টাকার হিসেবই করতে যাব কেন? সামর্থ্য তো তার দেওয়া, তিনি দিয়েছেন, তাই না? করেই যান। দেখবেন এক আধবার হয়তো মনে হতে পারে যে অসুবিধা হলো, কিন্তু এই অসুবিধা ক্ষণিকের। দেখবেন ভগবত অনুকম্পায় এত বেশি কিছু হয়ে যাবে না, যেটা আপনি কখনো আশা করেননি। এই ভগবত কৃপা তো, ভগবত চরণে এটাই তো বিশ্বাস, যে ভগবান কখন কাকে দিয়ে কেমন করে কি করাবেন আমরা বলতে পারি না, শুধু ইচ্ছা রাখতে হয় যে হে নাথ, আমি যেন তোমার সেবায় লাগি। আমাদের ঠাকুর মহাশয় তার প্রার্থনা গীতিকার প্রত্যেক ছত্রের জন্য বলেছেন, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। চরণ অভিলাষ,
চরণ প্রাপ্তি, এগুলো অভিলাষ ঠাকুর মহাশয় করেন নাই। ঠাকুর মহাশয় বারংবার বলেছে সেবা অভিলাষ মাগে নরোত্তমদা, যে সেবায় লাগতে হয়। সেবাটা সবার দ্বারা হয় না, সবাই সেবা বোঝেও না। সবাই বোঝে সেবা? একটা গল্প শোনে। এক গ্রামে গোসাই এসেছে, মানে গুরুদেব এসেছে। তো গুরুদেব এসেছেন তখন প্রচন্ড গরমের সময়, গরমকাল। তো শিষ্য একেবারে কুয়োর ঠান্ডা জল দিয়ে গুরুদেবকে বেশ ভালো করে একেবারে চরণ টরণ প্রক্ষালন করালেন। বেশ কুয়োর ঠান্ডা জলে গামছা ভিজিয়ে দিয়ে সর্বাঙ্গ মুছিয়ে দিলেন। আর বড় বড় একবার তাল পাখা দিয়ে দুদিক থেকে আর শিষ্যরা হাওয়া করছেন সজোরে। বেশ। তার একজন শিষ্য দেখলো যে গুরুদেবের পূজা সেবা এইভাবে করতে হয় না, বেশ ভালো। গুরুদেবকে নিমন্ত্রণ করেছেন, বাবা আমার বাড়িতে কবে পদধূলি দেবেন, কবে পদধূলি দেবেন। এই দিন দিতে দিতে পৌষ মাসে ডেট করে গেছে। ও তো দেখেছে গুরুদেব আসলে কি করতে হবে, বড় বড় পাখা রাখতে হবে, হাওয়া করতে হবে, আর বেশ কুয়োর ঠান্ডা জল দিয়ে বেশ ভালো করে চরণ প্রক্ষালন সর্বাঙ্গ মুছিয়ে দিতে হবে, ভালো করে লেপা পোছা করে রাখতে হবে। গুরুদেব এসেছে এইরকম বন্দোবস্ত। আর গুরুদেব বলছেন যে আরে বাবা এগুলো লাগে না। কেন? অগবাড়িতে কষ্টের এখানে নেবেন না কেন? আমি গরিব দিক। বোঝানো বড় মুশকিল। সেবাটা তো কালোচিত হয়তো স্থান কাল পাত্র ভেদে সেবা পরিবর্তিত হয়ে যায়। গরমের দিনে শরবত খাওয়ালে যেমন শান্তি হবে, ঠান্ডার দিনে যদি কেউ ওই শরবত ঠান্ডা শরবত নিয়ে এসে খাওয়াতে চায় ভালো লাগবে? বিরক্তি লাগবে না? তাই একটু গরম জল দিলে বেশি শান্তি হবে, তাই না? যখনকার জন্য যেরকম সেবা, যখনকার জন্য যেরকম বন্দোবস্ত, কালোচিত বন্দোবস্ত যদি না করা হয় তাহলে ঠিক তাতে প্রশান্তি হয় না। আর সন্তুষ্টিটাই সেবা। যেভাবে তিনি সন্তুষ্ট হন, যার জন্য আমি আয়োজন করেছি, তিনি যদি অসন্তুষ্ট হন তাহলে সেবাটা সম্পূর্ণ হলো। আর আমরা যেন চাই না না কেন খাবেন না, খাইতেই হবে খাইতেই হবে, ঠুইসা ঠুইসা খাওয়া। আরে উনি যদি না খাইতে পারেন, খেতে না পারলে কি হবে? না খেতেই হবে, এটা সেবা হলো না। কেন যাবেন না? এখনই আমার বাড়িতে একটু পদধূলি দিতেই হবে, আমার মাথায় একটু হাত বুলাইয়া দিতেই হবে। ভুলে যায় যে আসলে আমরা গুরুদেবের কাছে প্রার্থনা করছি না আজ্ঞা করছি, বৈষ্ণবের কাছে প্রার্থনা করছি না আজ্ঞা করছি, যে যেতেই হবে, করতেই হবে। ব্যাপারটা আজ্ঞা হয়ে গেল না। গুরু বৈষ্ণব তো স্বতন্ত্র, গুরু বৈষ্ণব তো স্বেচ্ছাময়। তাদের চরণ ধুলির যদি অভিলাষ থাকে, তার চরণারবিন্দে প্রার্থনা করতে হবে, হে গুরুদেব, হে কৃপাময় বৈষ্ণব ঠাকুর, যদি আপনার কৃপা দৃষ্টি হয়, যদি সময় সংকুলান হয়, এই অথমের গৃহে শুভ পদার্পণ একবার করুন। তার সুখ অনুযায়ী, তার স্বচ্ছন্দানুসার তিনি যদি শুভাগমন করেন, জানবে সেটা জীবনের সৌভাগ্য প্রাপ্তি। আর জোর করে টেনে হেঁচড়ে নিয়ে যান, যেতেই হবে বলে, এগুলো ঠিক ভক্তি নয়, এগুলো বিড়ম্বনা হয়ে যায়। ভক্তি মানে যাকে ভক্তি করবে তাকে সুখ দিতে হবে। সুখ দিতে গিয়ে যদি অসুখ বেড়ে যায় তাহলে ভক্তি হয় না, ভক্তিটা নষ্ট হয়ে যায়, তাদের বিপর্যয় হয়। এই জন্য বাড়াবাড়ি করলে কখনো ভগবত ভক্তি লাভ হয় না, বরং তাতে আরো লাভে হানি হয়ে যায়। যাই হোক,
চৈতন্য ডোবা অভিন্ন শ্রীকৃষ্ণ চৈতন্য স্বরূপ। আপনারা সবাই আশা করি চৈতন্য ডোবাতে তো স্নান করেছেন। এখানে এমন কেউ আছে যে চৈতন্য ডোবায় কোনোদিন চান করেনি? কেউ আছেন যে কোনোদিন চৈতন্য ডোবায় চানই করেনি বা দেখেনি? এরকম কেউ আছেন এখানে? এরকম হতে পারে না, আমি বিশ্বাস রাখি। কারণ আপনারা প্রত্যেকেই কুমারহট্টবাসী বৈষ্ণব, মহাপ্রভু শ্রী গুরুদেবের ভূমির বৈষ্ণব। অতএব সবার ভাগ্যাকাশে তো চৈতন্য ডোবার কৃপা হয়ে গেছে। এই ক্ষেত্রে গৌর যখন শুভ আবির্ভূত হলেন, চৈতন্য ডোবা প্রকট করলেন, তারপর শ্রীবাসের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন। শ্রীবাস গৃহস্থ মানুষ, তুমি সারা জীবন হাগুর হাগুর করে বেড়ালে হবে? কিছু কাজ বাজ করতে হবে না? কে বলছেন? ভগবান বলছেন। শ্রীবাসের নিষ্ঠা গৌর জানে না তা তো নয়। গৌর নিজের চোখে দেখেছেন শ্রীবাস পণ্ডিত নিজের ছেলে মরার শোককেও তুচ্ছ জ্ঞান করেছেন, তাই না? নবদ্বীপে শ্রীবাস অঙ্গনে যখন প্রভু সংকীর্তন করছিলেন, শ্রীবাসের ছেলেটা মরে গেল যে। আমার মতো লোক হলে কি বলতাম? তোমার মতো ভগবান আর আমার চাই না। কেমন ভগবান হে, তুমি কীর্তন করছো আমার বাড়িতে, আমার ছেলেটা মরে গেল, বাঁচাতে পারলে না, ওরকম ঠাকুর আমার লাগবে না, তাই বলতাম তো, তাই না? কিন্তু শ্রীবাসের কি নিষ্ঠা দেখুন। মালিনী দেবী কাঁদছেন, শ্রীবাস পণ্ডিত এসে বলছেন, মালিনী কেঁদো না, আমাদের ছেলে তো কত ভাগ্য দেখো, আমার গৌর সাক্ষাৎ ভগবান আছেন, ভগবানের পাদমূলে প্রাণ সপেছে। এমন ভাগ্য কি আমাদের হবে? অঙ্গনে আমার গৌর নাচবেন, আমরা গৌর পদারবিন্দে নিজেদের প্রাণ সঁপে দেব। এ তো আমাদের পুত্রের অহভাগ্য, মহা সৌভাগ্য। কাঁদছো কেন? কেঁদো না, আমার গৌর আনন্দময়, তার আনন্দে যেন কোন ছেদ না হয়। চলে গেলেন, আবার গিয়ে সংকীর্তনে মেতে উঠলেন। বাইরের কথাটা যেই শুনছে যে শ্রীবাসের ছেলে মারা গেছে, তাদেরই আনন্দ শেষ হয়ে যাচ্ছে, আর শ্রীবাসের দিকে অবাক হয়ে তাকিয়ে দেখছেন, শ্রীবাসের আনন্দের কোনো খামতি নাই। শ্রীবাস নিজেই চলেছেন বিহ্বল হয়ে, মানে বাইরে যে ছেলে মরেছে এই কথাটা তো আমার মনেই নাই, সত্যিকার অর্থেই মনে নাই, সম্পূর্ণ বিস্মৃত হয়ে গেছে। পুত্র শোক সম্পূর্ণ অপগত হয়ে গেছে, এক বিন্দু পুত্র শোক নাই। গৌর ছুটে এলেন, মা মালিনী কাঁদছেন, ছেলে মারা গেছে, মা তো কাঁদবে না? শ্রীবাস পণ্ডিত বলছেন, কিছু হয়নি প্রভু, তোমার আনন্দে যেন ছেদে না পড়ে, তুমি আনন্দময়, আমার ঘরে বিহার করছো, এই বিহারে ছেদে না পড়ুক। তার নবদ্বীপে তো সংকীর্তনই রাস না? বৃন্দাবনে যেমন বংশী বটে সখীদের সঙ্গে, গোপীদের সঙ্গে গোপীনাথের মহারাস বিহার, নবদ্বীপে তো শ্রীবাস অঙ্গনে শুদ্ধ ভক্তদের সঙ্গে সংকীর্তন রূপী রাস বিহার। সংকীর্তন তো সাক্ষাৎ রাস বিহারী। এই সংকীর্তন যাত্রায় যেন কোনো ছেদ না হয়, নাথ তুমি সংকীর্তন করো। মা মালিনী তো কাঁদছেন, মা তো পুত্র মারা গেছে, শোক হবে না? গৌর নিত্যানন্দ মা মালিনীকে বলছেন, মা গো, তোমার না হয় একটা ছেলে মারা গেল, আজ থেকে আমরা গৌর নিতাই তোমার দুই ছেলে হলাম, হবে না? দেবকী নন্দন দাস ঠাকুর বৈষ্ণব বন্দনাতে মালিনী ঠাকুরানীর বন্দনা করেছেন।
ভক্তি করি বন্দ মালিনী ঠাকুরানী, শ্রীমুখে গৌরাঙ্গ যারে বলিলা জননী। মালিনী ঠাকুরানীর কি সৌভাগ্য দেখেন, সাক্ষাৎ গৌরকে পুত্র রূপে পেয়েছে। ভগবান পুত্র হয়ে গেল, এক পুত্র গেল তো কি অসুবিধা? শ্রীবাসের এক পুত্র শোক বিস্মৃত হয়ে সাক্ষাৎ অজর অমর নিত্য শাশ্বত গৌরকেই পুত্র রূপে পেয়েছেন। এ কম বড় সৌভাগ্য। তো এহেন শ্রীবাস পণ্ডিত, তো মহাপ্রভু কি জানেন না শ্রীবাসের নিষ্ঠা? জানেন তো, দেখেছেন। তারপরও শ্রীবাসকে এমন কথা কেন বলছেন? জগৎ দেখুক, জগৎ জানুক শ্রীবাস কেমন। শ্রীবাস, তোমার কাজ বাজ করতে হবে না, গৃহস্থ মানুষ শুধু গৌর গৌর করে ঘুরে বেড়ালে চলবে? শ্রীবাস পণ্ডিত হাতে 3টা তালি দিয়েছেন, বলি আবার কি? তাহলে তুমি বলছো নি তা হতে পারে না নাথ। বুদ্ধিও তুমি, বুদ্ধি দাতাও তুমি, সব তো তোমার। আমাদের শরীরে তো আমার বলে তো কিছু নাই, সব তো তোমার। তুমি বোঝনি এটা তো হতে পারে না, তুমি বুঝেছো, নিশ্চিত বুঝেছো। তবু বলছি, আমি সাক্ষাৎ লক্ষ্মীপতি গৌরের আরাধনা করছি। গৌর আমার লক্ষ্মীপতি, বৈকুণ্ঠাধিপতি, অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক। তার দাসত্ব করেও যদি আমার খাবার না জোটে, আমি একদিন না খেয়ে দেখব, 2 দিন না খেয়ে দেখব, 3 দিনের দিন না খেয়ে দেখব, তবু যদি আমার গৌর আমায় না খাওয়ায়, আমি হা গৌর বলে ওই গঙ্গায় ডুবে মরব, তো আমার গৌর ছাড়া অন্য কারো দাসত্ব করব না, অন্য কারো দাস হব না। আমি গৌরাঙ্গের দাস, আমি গৌর ভিন্ন আর কারো দাসত্ব করতে যাব না। মহাপ্রভু শাস্ত্র নেত্রে শ্রীবাসকে জড়িয়ে দিলেন। শ্রীবাস, কথা দিলাম, যদি কোনোদিন বৈকুণ্ঠেও দুর্ভিক্ষ আসে আর লক্ষ্মীও যদি কোনোদিন ভিক্ষাই বেরোয়, তোমার অঙ্গনে কোনোদিন অভাব হবে না। বলে এই বাক্যটা কি শুধুমাত্র শ্রীবাসের জন্যই? আমার মতো হতভাগ্য জীব যদি এরকম নিষ্ঠা রাখতাম, তাহলে আমার কি হতো না? আমায় কি গৌর এরকম কৃপা করবেন না? নিশ্চিত করবেন। কিন্তু মুশকিল কি জানেন, আমার মতো হতভাগ্য জীবের এরকম নিষ্ঠা হয় না। গৌর চরণে এরকম সমর্পণ হয় না। তো ভগবান তো সাক্ষাৎ খাওয়া পড়ার দেওয়ার জন্য বসে আছে। তিনি কথা দিয়েছেন যোগক্ষেম বহাম্যহম, তিনি তো স্বয়ং দেবেন। তারপরেও কেন? আমাদের বিশ্বাসের অভাব। সন্ত মূলক দাসজি বলছেন না, কত সুন্দর কথা, অজগর করে না চাকরি, पंछी करे न काम, दास मुलुकाई कहे सबके दाता राम। মুলুকদাসজি নিজের জীবনের ঘটনা। তিনি তখন যুবক, কোন এক সাধু পাঠ করছেন। সাধু পাঠে বলছেন, রাজাধিরাজ মহারাজ চক্রবর্তী সম্রাট না খেয়ে মরতে পারে, কিন্তু একবার যে রাম রাম বলেছে, প্রভু তাকে না খেয়ে মারেন না। সে যদি খেতেও না যায়, প্রভু তাকে কিল দিয়ে হলেও খাইয়ে দেন। মুলুকদাসজি তো তখন যুবক। এই কথাতে তো বিশ্বাস আসে না, সাধুদের এরকম বাক্যে বিশ্বাস আসে না। বলে সাধু বাবা কি বললে, রাম রাম করলে খাবার জুটে যাবে, না খেতে চাইলে তোমাদের রাম কিল মেরে মেরে খাওয়াবে। এ সত্য? সাধু তো ভোলা ভালা, হ্যাঁ অবশ্যই সত্য বাবা, শাস্ত্র বলেছেন সত্য। তাই তাহলে কাল পরীক্ষা হবে, আমি কিচ্ছু করবো না, শুধু রাম 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 জপ করবো। দেখি কোত্থেকে তোমাদের নাম আসে,
আর আমি খাবো না, দেখি কি করে কিল মেরে খাওয়ায়। সাধুর কাছ থেকে হরিনামের জপমালা নিলেন, ভাবলেন যদি বাড়িতে থাকি, বাড়িতে যদি বসে থেকে নাম করি তো মা বাবা কেউ না কেউ তো খাইয়ে দেবে, আত্মীয় স্বজনের পিড়াপিড়ি হবে, তা নির্জনে চলে যেতেন। জঙ্গলের মধ্যে চলে গেলেন, এক বিরাট বট গাছ দেখে বট গাছের উপর একবারে মগ ডালে উঠে পড়লেন, লতা পাতা দিয়ে নিজেকে আচ্ছাদন করে তার মধ্যে নিজেকে একটা বট ডালের সঙ্গে ভালো করে বেঁধে দিয়ে মালাটাতে রাম নাম শুরু করলেন। নাম চলছে। দিন ধীরে ধীরে গড়িয়ে দুপুর হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। রাম আসা তো দূর, খাবারও পৌঁছলো না, আর কিল দিয়ে খাওয়ানো। মূলকদাসজি ভাবছেন দাঁড়াও, সাধুর কালকে হবে, ওর বকবকানি পাঠ বন্ধ করে দেবো একেবারে। কোথায় রাম এলো, সারাদিন তো চলেই গেল। সন্ধ্যা ঘনীভূত হয়ে এলেন। অকস্মাৎ এক তীর্থযাত্রী সন্ধ্যা ঘনীভূত দেখে জঙ্গলের পথ অবলম্বন করে তাড়াতাড়ি যাচ্ছেন। বট গাছ দেখেই একটু জিরাতে ইচ্ছে করল, একটু জিরিয়ে নিন, বসলেন গাছ তলায়। সঙ্গে অনেক খাবার আছে, খাবারগুলো কোথায় রাখবে? মাটিতে রাখলে যদি পিঁপড়ে ধরে যায়। মিষ্টি দ্রব্য কত রকমের, পিঠে পানা পুরি কচুরি কত কিছু আছে, তো বট গাছের ঝুড়ির সঙ্গে বেঁধে রাখলেন। উপর থেকে মূলকদাসজি দেখছেন সব এসে গেছে, খাবার তো আসলো, খাওয়াবে কে? রাম তো আসেনি। আর এলেই বা খাবো কেন? সাধু বলেছে না কিল দিয়ে হলেও খাওয়াবে, দেখি রাম আমাকে কিরকম কিল দেয় আর কিরকম খাওয়ায়। পেটে তো খিদে পেয়ে গেছে। সবাই বট গাছ তলায় জিরোতে গিয়ে কখন যেন একটু তন্দ্রাভিভূত হয়ে গেছে। হঠাৎ চারিদিকে চিৎকার চেঁচামেচি শুনতে শুরু করলেন, ডাকাত এসেছে, ডাকাত এসেছে। শোর পড়ে গেল, হারে রে রে শোর পড়ে গেল। ডাকাত আসার ধ্বনি শুনে যে যে যার যার মতন ছুটে পালিয়ে গেলেন। পথিকরা নাই, সবাই তো পালিয়ে চলে গেলেন, কিন্তু খাবারের পোটলাটা নিতে ভুলেই গেলেন। ও তো বাঁধা আছে, বাঁধাই রইল। ডাকাতের দল এসে গাছতলায় উপস্থিত হয়ে গেলেন, দেখলেন কি বাঁধা আছে, পারো নামালেন, নামিয়ে দেখলেন সুন্দর সুন্দর খাবার। তো ডাকাতের আর অনুমতি লাগে না, কার খাবার কিসের খাও। ওখান থেকে তুলে খেতে যাবেন, ডাকাতের সর্দার বলে না কেউ খাবে না, খবরদার না। বলে এত সুন্দর খাবারের সুগন্ধ বেরোচ্ছে, আর খাবে না। দূর, কেন গো? বুঝতে পারছো না? মনে হয় আমাদের দেশের রাজা জানতে পেরেছে আমরা এই রাস্তা দিয়ে যাই, তার জন্য আমাদের মেরে ফেলার জন্য বিষ মেশানো খাবার রেখে গেছে, এটা খেলে আমরা মরে যাব। তো খাবারের অবস্থা দেখে মনে হচ্ছে তাজা খাবারই, যে রেখেছে সে বেশি দূর এগোতে পারেনি। চলো তো দেখো তো, ভালো করে খুঁজে দেখো কোথায় আছে। তো ডাকাত দল তো একেবারে মশাল টশাল নিয়ে খুঁজতে শুরু করল। বেচারা উপর থেকে ভাবছেন এই বুঝি রাম তো এলো না, ডাকাত এসে গেল, ডাকাতের হাতে প্রাণ যায় কিনা। একটু নড়ে চড়ে বসেছেন, এখন তাজা একটা বট পাতা খুলে ডাকাত সর্দারের মাথাতেই এসে পড়েছে। পাতা দেখলেন ডাকাত সর্দার তাজা পাতা করেছে, পাকা পাতা নয়। তাহলে কে? উপরে কেউ আছে। মশাল উঠিয়ে দেখলেন হ্যাঁ, বাবু বসে আছে।
এরই কাজ। এখানে খাবার বেঁধে দিয়ে খাপটি মেরে বসে আছে আমাদের মরা দেখবার জন্য। তোকেই মারবো এবার, নামাও। নামলো, খা। খাবো না, কিছুতেই খাবো না। ডাকাত তার কথা শুনে পিঠে 2 কিল পেটে 2 কিল মেরে দিলেন। মুখ হা হয়ে গেল, মুখের মধ্যে ঠুসে গিলে তো না গেলে উপায় নেই, আর যত না বলে তত ঠুসে ঠুসে খাওয়াতে শুরু করলেন। কি আর খাওয়া, কি আর খাওয়া। খাওয়াতে খাওয়াতে তো প্রায় 5-6 জনের পরিমাণ খাবার ওকে ঠুসে খাইয়ে দিয়েছে। আমাদের মারতে এসেছিস, তুই মর বলে এবার ছেড়ে দিয়ে চলে গেলেন। ডাকাত দল তো ডাকাত দলের মতো চলে গেলেন, কিন্তু এর জীবন পরিবর্তন হয়ে গেল। দুনয়ন দিয়ে অশ্রু বইতে শুরু করলো। হে প্রভু, সাধুর বাক্যে বিশ্বাস করে আমি তোমায় বিশ্বাস করি নাই, তাই তুমি ডাকাতের মতো রুদ্র রূপে এসে আমায় খাইয়ে দিয়ে গেলে। আর সাধুর বাক্যে যদি বিশ্বাস করতাম তাহলে তোমার ধনুর্বাণধারী অত্যুত্তম রূপ দেখতে পেতাম। আমার ভাগ্যে কি সেই রূপের দর্শন মিলবে? সংসারে বৈরাগ্য এসে গেল, আর বাড়ি ফেরা হলো না। বেরিয়ে চলে গেলেন বৃন্দাবন, চলে এলেন। সারাটা জীবন ভজন করলেন বৃন্দাবনে। সাক্ষাৎ প্রভু শ্রীরামের সাক্ষাৎকার পেলেন। গোলকদাসজি সেই সিদ্ধপীঠ আজও বৃন্দাবনে আছে, গোলকপীঠ। যদি আপনারা কখনো বংশীবট দেখতে যান, বংশীবটের খুব কাছাকাছি গোলকপীঠ। গোলকদাসজির সেবিত সীতারামচন্দ্র বিগ্রহ সেখানে প্রতিষ্ঠিত আছে, দর্শনীয়। তিনি তার ভজন অনুভব ব্যক্ত করলেন। অজগর করে না চাকরি, पंछी करे न काम, दास मुलुकाई कहे सबके दाता राम। অজগরকে দেখেছি চাকরি করতে। অজগর কত খায়, অনেক খায়। এমনও তো অজগরের কথা শোনা যায় নাকি গোটা হাতি খেয়ে ফেলতে পারে। তো কত খায় এরকম অজগর। খাওয়ার জন্য ছুটে বেড়ায় না, হা করে পড়ে থাকে। স্বেচ্ছায় খাবার এসে মুখে ঢুকে গেলেই খায়, নাহলে ছোটাছুটি করে খাবার খায় না। पंछी करे ना काम, এত পাখি কিচির মিচির করে ঘুরে বেড়ায়, কোন ব্যবসা বাণিজ্য রুজি রোজগার মাঠে ফসল ফলানো কিছু করে? কিছু করে না। তারপরেও তারা খেয়ে পরে বংশ বৃদ্ধি করে আনন্দে বেড়াচ্ছেন। কি করে হচ্ছে? सबके दाता राम। প্রভু যদি জগতের সবাইকে খাওয়ায়, আমার মতন এক পেট তিনি পালতে পারবেন না? আমার মতো এক পেট কেন সজ্জন, তিনি তো বিশ্ব ব্রহ্মাণ্ডই পালন করছেন। আমাকে তো তিনি পালন করছেনই, শুধু আমি আমার আমিত্ব দোষে সেটাকে অস্বীকার করেছি। ভাবছি আমি করি, আমি খাই। আদৌ সত্য? এই যে আমি 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 করে সারাদিন এত ব্যস্ততা, এই আমি কোন মূল্য আছে বলুন? আমার বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু আছে? কি আছে? একটাও দেখান যেটা আমার। আমরা ঠাকুরকে ভোগ লাগিয়ে ঠাকুরের উৎসব করে অহংকার করি, আমি করলাম। আমাদের বাড়িতে জানো আজকে 500 মূর্তি বৈষ্ণবের সেবা, আমি করালাম। কত অহংকার! আমাদের বাড়িতে আজকে ভগবানের 56 ভোগ করল হবে, কাল তো অন্নকূট মহোৎসবের দিন, কাল অদ্বৈত জয়ন্তী ব্রত। অদ্বৈত প্রভুর আবির্ভাব তিথি। অদ্বৈত প্রভুর সাক্ষাৎ ভগবত তত্ত্ব, তো ভগবত তত্ত্বের আবির্ভাবে ব্রত করতে হয়, এটা আমাদের শাস্ত্র বিধি। চৈতন্য চরিতামৃতের আদি লীলায় অদ্বৈত তত্ত্ব নিরূপণ যদি আপনারা কখনো দেখেন,
সেখানে কবিরাজ গোস্বামী বলেছেন অদ্বৈত আচার্য প্রভু সাক্ষাৎ ঈশ্বর। কারণ মহাবিষ্ণু তত্ত্ব তো মহাবিষ্ণু তো ভগবত তত্ত্ব। এই জন্য কাল তদীয় শুভ আবির্ভাব দিবস, কাল তো আমাদের ব্রত, গৌরী বৈষ্ণব জনের ব্রত। কারণ গৌরানা ঠাকুর সীতানাথ না হতো তো আমরা গৌর পেতাম না, নিতাই পেতাম না। তারই কৃপায় গৌর নিত্যানন্দ মিলেছে। দয়া করো সীতাপতি অদ্বৈত গোসাই, তব কৃপা বলে পাই চৈতন্য নিতাই। তার কৃপা না হলে নিতাই চৈতন্য মেলে না। তো গৌরানা ঠাকুর শান্তিপুর পুরন্দর অদ্বৈত আচার্য প্রভুর আগামীকাল শুভ আবির্ভাব তিথি। সেই উপলক্ষে তো কাল ব্রত, আমাদের সবার ব্রত। তবে ঈশ্বরের তো আর ব্রত হয় না। এই জন্য গিরিরাজ্যের তো কালকে 56 ভোগেরই আয়োজন থাকবেন। যারা ব্রত করবেন প্রসাদও দেওয়া হবে, অন্তত পারণ কালের জন্য প্রসাদ নিয়ে গিয়ে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। তো কাল তো 56 ভোগের আয়োজন থাকছে, ভগবানের 56 ভোগ হবে। প্রসাদ হিসাবে ফলই ডিস্ট্রিবিউট হবে। যাই হোক, কিন্তু ভোগ ঠাকুরজির অন্ন ব্যঞ্জনাদি হবে। কেন গিরিরাজ এখানে আসবেন ভাগবত মঞ্চে, গিরিরাজের জন্য গিরিরাজের যেরূপ সেবা হয় নিত্য সেরকমই সেবার আয়োজন থাকবেন। এই যে 56 ভোগ, এখন যদি কেউ আয়োজন করে মনে করেন আমি 56 ভোগ দিলাম, আমি দিলাম, কি দিলাম বলে, ওগুলো সব তো আমি দিয়েছি না? সত্যি তাই? কখনো ভেবে দেখেছেন এই যে ভোগের জন্য চাল ডাল